রাধে রাধে। যুদ্ধের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুহূর্তটি আসে তা অস্ত্র তোলার নয়, তা নিজের অবস্থান স্পষ্ট করার। ভগবদ্গীতার এই শ্লোকে আমরা সেই স্পষ্ট অবস্থানের কথাই শুনি। ভগবদ্গীতা অধ্যায় ১ শ্লোক ১৮। এই শ্লোকে পাণ্ডব পক্ষের আরও কয়েকজন শক্তিশালী যোদ্ধার কথা বলা হয়েছে। রাজা দ্রুপদ, যিনি অভিজ্ঞ দৃঢ়চেতা, দ্রৌপদীর ৫ পুত্র যারা ভবিষ্যতের প্রতীক, এবং মহাবাহু অভিমন্যু, যার সাহস বয়সের তুলনায় অনেক বড়। এরা সবাই নিজ নিজ শঙ্খ আলাদা আলাদাভাবে বাজান। এই আলাদা ধ্বনি বিশৃঙ্খলা নয়, এটা ছিল প্রত্যেকের নিজের অবস্থান জানিয়ে দেওয়া। এখানে কেউ কারো ছায়ায় নেই, সবাই নিজের দায়িত্ব বুঝে নিজের কণ্ঠে কথা বলছে। এই শ্লোক আমাদের খুব সূক্ষ্মভাবে শেখায়, একতা মানে একরকম হয় নয়, একতা মানে নিজের জায়গায় দাঁড়িয়ে একসাথে থাকা। পাণ্ডব শিবিরে তাই শক্তি শুধু সংখ্যায় নয়, শক্তি ছিল বিশ্বাসে আর প্রস্তুতিতে। আমাদের জীবনেও ঠিক এমনই হয়। যখন আমরা নিজের দায়িত্ব নিতে শিখি, নিজের সিদ্ধান্তে দাঁড়াতে পারি, তখনই দল, পরিবার, সম্পর্ক আরও দৃঢ় হয়। যেখানে প্রত্যেকে নিজের জায়গা জানে, সেখানে ভয় জায়গা পায় না। ভগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয়, যারা নিজের অবস্থান স্পষ্ট করতে পারে তারাই জীবনের যুদ্ধে স্থির থাকতে পারে। গীতা রাতারাতি আপনার জীবন বদলে দেবে না, কিন্তু আপনার জীবন দেখার ধরন বদলে দেবে। আজ আপনার জীবনে আপনি কি নিজের শঙ্খ বাজাতে পারছেন? চাইলে কমেন্টে লিখে জানান। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।